অবাদি আজকে সিস্টার টেস্টি কিচেনে কি রান্না করছো? আজকে রান্না করছি ফুলকপি দিয়ে ইলিশ মাছ। ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ? ও কি করলে? এই তো মাছ ভেজে রেখেছি, কপি ভেজে রেখেছি। ও মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার জিরে ফোড়ন দিয়েছি। এবার জিরে ফোড়ন দিয়েছো। এবারে জিরে আদা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে বেটে রেখেছো। তো জিরে পুড়ে গেছে, এবার ওটা মশলাটা দিয়ে কষে নেবে। কষে নাও বন্ধুরা। এবার জিরে আদা লঙ্কা হলুদ দিয়ে এই যে মশলাটা এবার সুন্দর করে কষে নেবে বন্ধুরা। এইবারে এই যে আলুটা দিয়ে কষে নেবে বন্ধুরা। কষা হয়ে গেছে, মশলাটা পুড়ে যাবে, তো এই জন্য জল দিয়ে দিল বন্ধুরা। দিয়ে দিচ্ছে নুন বন্ধুরা। এবার এই যে মাছ আর এই যে ফুলকপি ভেজে রাখা, এবারে ঝোলে এগুলোকে দিয়ে দিচ্ছে, জলে দিয়ে দিচ্ছি, জলে দিয়ে দিচ্ছে। তো এবার এটাতে ফুটবে, যেহেতু ভাজা সেহেতু ঝোলটা একটু কমে নিল, তারপরে গলে যাবে বন্ধুরা। এখানে এখানে আলু ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নেবে বন্ধুরা। এই যে সিম্পল একটা রেসিপি, আলু ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল। কেমন লাগছে বন্ধুরা আলু ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোলটা? ভালো লাগলে আমার এই সিস্টার টেস্টি কিচেনের যত সামান্য রেসিপি, অতি সামান্য রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। এখন বাজারে তো সব কিছুই অ্যাভেলেবেল। তো ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটা ফলো রাখবেন। বন্ধুরা, এই ছিল ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। সামান্য রেসিপি বানিয়ে খাবেন আর এনজয় করবেন। বাই।